হজের দিন লক্ষ কোটি কোটি হাজি যেখানে সম্মিলিত হয়েছে, হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কার হজ কবুল করেন একমাত্র আল্লাহই জানেন। শুকরিয়া দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি নিয়ত করো, যদি তুমি নিয়ত করো, নিয়তের মধ্যে যদি গরমিল থাকে আমি রব্বুল আলামিন তোমাকে দেওয়ার মতো গরমিল দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি নিয়ত করি, যেমন আজকে আমি ফেসবুক স্ট্যাটাসে দেখলাম নওগাঁ বাড়ি, ভালো করে শুনেন কথাটা, নওগাঁ জেলায় বাড়ি, এক রিকশা চালক উনি নিয়ত করছে হজে যাবে। কথা কি স্পষ্ট বোঝা যায়? উনি নিয়ত করছে হজে যাবে। এই নিয়তটা করছে 2013 সালে। ওনার এলাকা থেকে অনেক মানুষ হজে গেছে। ওনার মনে চাইছে যে আল্লাহ, আমি একজন রিকশা চালক, তুমি যদি আমাকে হজ করার জন্য ব্যবস্থা করে দাও, তোমার রাসূলের রওজা জিয়ারত করার জন্য তুমি ব্যবস্থা করে দাও, আমি যেন মওতের আগে আমি যেন হজ আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। সেই ব্যক্তি উনি এই বছর হজে গেছে। কয় বছর হলো? 11 বছর পর 2013 তে নিয়ত করছে। উনি রিকশা চালক, 1 টাকা 2 টাকা আনা 4 টাকা করে 100 টাকা 50 টাকা করে উনি সঞ্চয় করে এত বড় টাকা সঞ্চয় করেছেন। 4 লাখ 4.5 লক্ষ টাকা লাগে। সেখানে আল্লাহ তাআলা ওনার হজকে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হজকে আল্লাহ কবুল করেন হক টাকা, এবং তিনি নিয়ত করেছেন আল্লাহ তোমার দোস্ত প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার রওজা দেখলে মুসলমানের গুনাহ মাফ হয়ে যায়, যাকে দেখলে গুনাহ মাফ হয়ে যায়, যার রওজা দেখলে অন্তরটা শীতল হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকে, সেই হাজী ওখানে যায়। তিনি সারা বিশ্ববাসীর জন্য দোয়া করছেন, হে মুসলমান যারা আছো, এই বেরি আল্লাহ তোমার দ্বীনের পতাকার জন্য এবং তোমার রাসূলের রওজা তায়েব করার জন্য, জিয়ারত করার জন্য আমার মতো এরকম যারা কঠিন পরিশ্রম করে হজ নিয়ত করে যারা বসে আছে, আল্লাহ তুমি তাদেরকে হজকে কবুল না করে, হজে না আনে এবং ওই মক্কা মদিনায় না নিয়ে তুমি কবরে ডাক দিও না। যদি বলেন না সুবহানাল্লাহ, কত বড় কথা। হজে না নিয়ে সেজন্য কবরে যায় না। তো আমাদের এখানে অনেকেই নিয়ত আছে আমরা হজে যাব, আমরা মদিনাওয়ালা কামলিওয়ালার পাগল, যেই নবীকে একবার মহব্বতে ঘুমের পরে যদি পায়, যদি কোন উম্মতি মুহাম্মাদি ঘুমের পরে পায়, সেই পাওয়ার ওসিলা হলো পাঁচওয়াক্ত নামাজ, বেশি বেশি দরুদ পড়া, বেশি বেশি তরিকতে কাজ করা, আল্লাহর হুকুম মানা, কালিমার জিকির করা, কালিমার দাওয়াত দেওয়া, এইগুলো হলো কাজ করতে 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 এই জবান যখন শক্ত হবে, যখন এই আত্মাটা সালিম হবে, কলবটা পরিষ্কার হবে, মদিনা কামলিওয়ালা নবী ঘুমের ঘরে দেখা দিতে সক্ষম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য সেই আত্মা দিয়ে, সেই মন দিয়ে, সেই প্রাণ দিয়ে আমি যাকে আঘাত করি, আমি যাকে ব্যাঘাত করি, আমি যাকে কটু কথা বলি, কিন্তু রাসূল বলেছেন তুমি সালিম আত্মাকে আল্লাহ তোমাকে পাঠাইছে, একটা সালিম আত্মা দ্বারা, পরিষ্কার আত্মা। এই পরিষ্কার আত্মা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি পাঠিয়েছি, তুমি মরার আগে কি করো, তোমাকে যেরকম পরিষ্কার আত্মা দিয়ে পাঠাইছে ওইরকম পরিষ্কার আত্মা হয়ে তুমি মরি এবং কবরে আসো। আসলে ভাইরে, একটা খাঁটি মানুষ হতে পারে, তার কিন্তু মৃত্যু নাই। খাঁটি যদি একজন মানুষ হওয়া যায়, একজন মুসলমান হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 18,000 মাখলুকাতের মধ্যে যত মাখলুক রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হলো আমার মানুষ। আমার বান্দাকে আমি রব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছি, আমার মনের মধ্যে এরকম বাগান জাগলো, সব জাগলো, আমার দিলের মধ্যে শান্তি আসলো। রব্বুল আলামিন মানুষকে যেদিন সৃষ্টি করেন, এই 18,000 মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। যেই মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বিরাজ করে। সূরা বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, গাছপালা, বৃক্ষগুলি, আসমান জমিন, নক্ষত্র, চন্দ্র, সূর্য, যা কিছু আছে, কোরআনুল কারীমের মধ্যে আমার রব্বুল আলামিন বলেন যত যাহা কিছু আছে, রব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর মধ্যে হিসাব আল্লাহ দিবেন না, কিন্তু একমাত্র রাব্বুল আলামিন হিসাব দিবেন। ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রাব্বুল আলামিন এই মানুষকে আমি আল্লাহ হিসাব দিব, জিনকে আল্লাহ হিসাব দিবে। এই দুনিয়ার ভিতরে জিন চলাফেরা করে, আমরা হায়াতে থাকতে দেখবো না। রব্বুল আলামিন বলছে হাসরের ময়দানে মানুষ জিনকে দেখবে, জিন কিন্তু মানুষকে সেই দিন দেখবে না। এই হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় যেদিন রব্বুল আলামিন, সেদিন তিনি আল্লাহ রব্বুল আলামিন কাজী হবেন। আর আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উকিল হয়ে আমার আল্লাহর দরবারে যেদিন পেশ করবেন, তোমার অমুক বান্দা নিয়াত করছিল রাসূলের রওজা তায়েব করার জন্য, অমুক বান্দা নিয়াত করছিল হজ করার জন্য, আর একটা বান্দা নিয়াত করছিল মাহবুব রে আমি আমার বান্দা হইয়া আল্লাহ তোমার বান্দা হয়ে তোমাকে দেখলাম না, হে নবী তোমার উম্মত হয়ে কোনদিন দেখলাম না। আমার নবী বলে আমার উম্মত রে, তুমি যদি আমার খাঁটি উম্মত হতে চাও, তুমি যদি আমার খাঁটি হতে চাও, আমার মহব্বত করতে চাও, তাহলে তুমি নামাজ পড়ো, জিকির করো, বেশি বেশি নবীর দুরূদ পড়ো। নবীর দুরূদ যদি না পড়ি, নবীর ভালোবাসা যদি পয়দা না করি, জিকির আজকার যদি না করি, নবীর তরিকা যদি না মানি, নবী আল্লাহর ওলিদেরকে যদি না মানি, আমার রব্বুল আলামিন প্যারা হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার আপনার নবী গোটা বিশ্ব জাহানের নবী, কুল কায়নাতের নবী, যিনি বলেন রব্বুল আলামিনের নবী, আল্লাহ রব্বুল আলামিনের নবী, সর্বের কায়নাত কায়নামদার কাদেদারি মদিনা, সেই দয়াল নবী বলে ও আমার গুনাহগার উম্মত, তুমি যদি একবার মুহাব্বতের দিল লাগায়া, মুহাব্বতের কণ্ঠ লাগায়া, মুহাব্বতের কান লাগায়া যদি তুমি একবার সেজদায় পড়ে যদি রুকু তাজবিহ সেজদার তাজবিহ যদি আদায় করে যদি আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদো, আমার আল্লাহ কয় ওই সেজদাটা আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ কাল্লায় কথা বলেন না, আওয়াজে কথা বলেন না, আমার দিকে তাকান। কথাটা ফজিলত আছে, অনেক ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হুকুম করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি কুরবানি হবে, রব্বুল আলামিন বলেছেন তুমি তোমার প্রতি নামাজকে ফরজ করা হয়েছে, কুরবানিকে তোমার প্রতি ফরজ করা হয়নি। কুরবানি যে উপযোগী তার উপরে ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানি যে উপযোগী তার উপরে ওয়াজিব হয়ে গেছে। অনেকে আছে আমরা লজ্জা করি, আল্লাহ কুরবানি করতে মানুষ কি করবে, ও কি করবে। আল্লাহ কিন্তু এই কথা বলেন না। আল্লাহ বলছে তুমি তোমার সমস্ত সুঠাম সংসার অটল রেখে, সব কিছু ঠিক রেখে, তুমি মানুষকে, মিসকিনকে, গরিবকে, এতিমকে তুমি আঘাত দাও, এতিমের হক যদি তুমি নষ্ট করো, তুমি মুসলমান হয়ে এক মুসলমান আর এক মুসলমানকে যদি আঘাত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করবে। রাব্বুল আলামিন বলেছেন তুমি যেরকম পশুকে কুরবানি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পশুকে কবুল করলাম। যেই পশু হাত পা বেঁধে আমরা কুরবানি করতেছি, যদি আল্লাহ হুকুম করতো তোমাকে কুরবানি করা হবে, আমাদের হাত পা বাঁধা লাগতো, আমাদের তো দৌড়াদৌড়ি করতে হতো। আল্লাহ আজকে আমাকে কুরবানি করবে, কোথায় যাব? যেইখানে যাব সেইখানে হুকুম থাকবে। রব্বুল আলামিন বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। হাদিস শরীফে বলছে তুমি তোমার নফসকে, তোমার দিলকে কুরবানি করো, তুমি তোমার মা আব্বাকে খেদমত করো, মা আব্বাকে ভালোবাসো। এই যে পবিত্র ঈদুল আযহা আসছে, অনেকের মা, অনেকের বাবা, অনেকে কত কষ্টের মধ্যে আছে, কিন্তু আমরা অনেক থেকে বাইরে আছি, আমার আত্মীয়, আমার শ্বশুর বাড়ি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিব বলেছেন তুমি তোমার শ্বশুর শাশুড়িকে খেদমত করো, তোমার মা বাবাকে খেদমত করো, তুমি প্রতিবেশীর হক আদায় করো। জোরে বলো সুবহানাল্লাহ। এগুলি আদায় না করে যদি আমি কুরবানি করি, কুরবানি কবুল হবে? অনেকগুলি নিয়ম কারণ, অনেক নিয়ম কারণ। এই জন্য রব্বুল আলামিন আমাদের পর্ব দিয়েছেন। যেমন মনে করেন যে আমরা জুম্মার নামাজ আসছি শুক্রবার, এই শুক্রবার নামাজ আমরা আদায় করলাম, আপনার নামাজ আদায় হবে, নামাজ আদায় হবে। কিন্তু বাবারা ফজরের নামাজ যদি আমি না পড়ি, একটু বরদাস্ত করলাম,
এজন্য আমরা চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য। এলাকার মধ্যে যখন আলেম তৈরি হবে, যখন মাদ্রাসা হবে, এলাকা ভিত্তিক যখন কোরআনুল কারীম শিক্ষা করবে, হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে, তখনই আল্লাহ আল্লাহ এবং রাসূলের তরিকার মধ্যে উপলব্ধি হতে থাকবে। সুবহানাল্লাহ। বাজারের ভাইরা, বাবারা যারা আছি, আমরা সকলে একস্থান আগামীকাল ঈদুল আজহার জামাত আমরা করব ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। এখনো কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না নামাজ আমার ভাগ্যে আছে কিনা, ঈদের দিন খুশির দিন ভাগ্যে আছে কিনা। এটা তো দেখেন অনেক ছেলেপেলে প্রবাসে আছে আমাদের এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, সারা বাংলাদেশ থেকে প্রবাসে আছে। অনেকেই দেখা যায় ফেসবুকে শেয়ার করতেছে, অনেকে আছেন মেসেঞ্জার পথে, হোয়াটসঅ্যাপের পথে, নিয়মিতের পথে দিতেছেন, অনেকে দুঃখ প্রকাশ করছে, অনেকজন অনেক কিছু লাইভ করেন, শেয়ার করেন, লেখালেখি করেন যে আজকে প্রবাসে দিন জেলখানার মতো নামাজ পড়লাম, ভোর 5টা 20-এ ফজরের নামাজের পরে ঈদের নামাজ আদায় হয়েছে, ফজরের পরে ঈদের নামাজ আদায় হয়েছে। কিন্তু আমার এই সোনার বাংলা, এইখানে আনন্দ বেশি, কান্নাকাটি বেশি, মহব্বত বেশি, ভালোবাসা বেশি। এই সোনার জমিনের মতো কোথায় আনন্দ নেই? যেখানে রাসূলের আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রাসূলকে প্রেরণ করেছেন, যেখানে পাঠাইছেন, সৌদি আরব মরু অঞ্চলে, যেখানে বেদিন নাসারা খ্রিস্টান অত্যন্ত বেধর্মী ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেন এই সৌদি আরব পৃথিবীর মধ্যস্থল আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে পাঠাইলেন যে এখানে যেগুলো কাজ জেনা পূর্বের আমলে তারা মায়ের সাথে জানা করত সৌদি আরবে, যেরকম নাউজুবিল্লাহ, এবং তারা আপন বোনকে বিবাহ করতেন, এবং আপন বোনের সাথে মায়ের সাথেও তারা জানা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আমার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, তাকে এখানে পাঠাইলে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মক্কার জমিনে, সৌদি আরবে মক্কার জমিনে, কিন্তু মক্কার পাশেই পতিতালয় ছিল, যেরকম আমাদের জনতার কাছে আছে। দেখেন আমার নবী কত কষ্ট করছেন, নবীকে পতিতালয়ে নেওয়ার জন্য ধাক্কাধাক্কি করছে। আমার নবী সেইখানে যে দাওয়াত করেছেন, না বাবা তোমরা দ্বীনের পথে আসো, তোমরা রাসূলের কালিমা গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পেয়ারা হাবিব তিনি 200 ভর্তি পানি নিয়ে ওই মক্কার পাশে পতিতালয়ের ভিতরে তিনি আল্লাহর কেরামতি, আল্লাহর অলৌকিক মুজিজা ক্ষমতা তিনি পতিতালয়ের মধ্যে দেখাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইরকম বলি আল্লাহদের অসংখ্য কেরামতি রয়ে গেছে আমাদের সোনার জমিনে, এবং যারা হক্কানি উলামায়ে কেরাম ছিলেন, হক্কানি যারা উলামায়ে কেরাম ছিলেন, তারাও কিন্তু বাবারা ভাইরা, আমরা প্রতিবেশী যারা আছি, আমরা একত্র মিলেমিশে থাকবো আর জিকির করবো, নামাজ পড়বো, নামাজের দিকে আগাবো। আমরা ফজরের নামাজ যদি আদায় করতাম সকলে, মনের কাছে সেক্রেটারি যদি পরিষ্কার হতো যে আল্লাহ ফজরের নামাজ আদায় করছি, জমায় আল্লাহ পাক আছে। আপনারা চেষ্টা করেন 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, রব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাকে 3টা বেদি তাকে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন 3টা বেদি তার কখনো হবে না, কোনদিনও সে ব্রেন স্ট্রোক হবে না, এবং তার প্যারালাইসিস হবে না, তার কোনদিনও ক্যান্সার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় 3টা রোগ, কত বড় রোগ, কত বড় রোগ। এই জন্য আমরা যারা মহাব্বতের সহিত আমরা গ্রামে এবং গঞ্জে, শহর বন্দরে আমাদের একটা প্রচলতি আছে, কুরবানিকে 3 ভাগ করা হয়, করে না? এটা কোনো আমরা গ্রাম্য ভাষায় বলি, এটা কিন্তু আসলে কোনো হাদিস কোরআনে এরকম আসে নাই, কিন্তু ওটা হলো কে মিসকিনদের জন্য, যারা ইয়তীম, যারা অসহায়, সমাজের মধ্যে যারা অসহায় আছে, আমি না খাই তাকে আমার বস্তুকে বিলীন করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার প্রয়োজন হলে কিনা খাবো, দরকার কাঁচা মরিচে খানা খাই, তবে কুরবানির গোশত যাদের জন্য আমরা এলাকা ভিত্তিক যারা আছি তাদেরকে আমরা অনেকে কিনতে পারি, কিন্তু সেই দিন তো নাই, ও সবাই কিনতে পারে, এরকম অ্যাবিলিটি হয়ে গেছে। এই জন্য আমরা চাই কি কুরবানি হক ভাবে করবো, হক টাকা দিয়ে।
এর মধ্যে যদি কোনো একটা টাকা যদি ব্যতিক্রম থাকে, আল্লাহর পেয়ারা হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেরকম তুমি পশুর মধ্যে তো অস্ত্র চালাইরা হাসরের ময়দানে এরকম অস্ত্র তোমাকে চালানো হবে। পশু তো কথা বলতে পারে না। ওই দিনে যে ফেসবুকে দেখলাম, ওই ভাইটাটা দেখছেন কিনা, একটা পশু এমন ভাবে কান্না করতেছে, যিনি পালন করছেন একটা মহিলা, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি করছে। বাবারে, পশু কিন্তু বুঝতে পারে, কিন্তু আমি মানুষ হইয়া আল্লাহর কালাম, আল্লাহর দ্বীন আমরা বুঝতে পারি না। বাবারে দেখেন, এই যে পশু হয়ে যদি আল্লাহকে চিনতে পারে, বনের পশু তিনি আল্লাহর হাবিবকে সালাম করছেন, আল্লাহর হাবিবের কথা শুনছেন, তাহলে আমরা কত নিকৃষ্ট, আমরা কত উৎকৃষ্ট প্রাণী, আল্লাহ আমাদের উৎকৃষ্ট হিসেবে পাঠাইছেন। তো সেইখান থেকে আমরা দু চারটি কথা বলবো। আমরা এলাকা ভিত্তিক যারা আছি, অনেক মানুষ বাহিরে গেছে, ঢাকার শহরে গেছে, বিভিন্ন হাট বাজারে গরু ছাগল বিক্রি করার জন্য গেছে। আমরা একটা জিনিস চাই, আগামীকাল আমাদের জামাত, ঈদুল আজহার জামাত সকলে প্রস্তুতি নেবেন। আমরা 9টায় জামাত দিচ্ছি, আমার গ্রাম পর্যন্ত, এরপরে আমাদের জামাত শেষ ইনশাআল্লাহ। এইটাই আমরা করবো ইনশাআল্লাহ। এখন মনে করেন যে কেউ মতভেদ তৈরি করবেন না, এটা আমাদের গ্রাম এলাকা, ঠিক আছে? এটা মতভেদ করে কষ্ট হয়, ঠিক আছে? অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল আজহার জামাত নামাজ পড়বেন, এবং বাকি যে কত নামাজ আছে ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। আমাদের সকলকে এই ভিত্তি অনুযায়ী, যেমন মনে করেন যে আমরা অনেকের আমাদের হক আছে, যে হকগুলো আমরা অনেকে বুঝি না। রাসূল বলেছেন, জুম্মার দিন তুমি ঈদের দিনে যে পোশাক পরো, আবার বলেছেন শ্বশুর বাড়ির যে পোশাক তুমি পরে যাও, ভালো পোশাক, এই জুম্মার দিনে এর চেয়ে উন্নত পোশাক পরতে বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা একটু ধৈর্য ধরে বুঝতে পারছি না, ধৈর্য ধরে। এজন্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তাওফিক দান করেন। আমরা জিকির করব, নামাজ আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে এমন ভাবে বুঝ দান করেন, সঠিক পথে আমরা থাকবো, কাউকে আঘাত করবো না। এক মুসলমান আর এক মুসলমান পরস্পর আয়না শুধু মুসলমান ভাই, কারো আমরা ব্যথা দিয়ে কথা বলবো না। এবং আগামী কাল যে নামাজ হবে, এটা আন্তর্জাতিক, সারা বিশ্ব জাহানের মধ্যে যত মুসলিম কান্ট্রি আছে, প্রত্যেক জায়গায় কিন্তু এই নামাজ আজকেও হয়ে গেছে, গতকালকেও হয়ে গেছে, এবং আজকেও চলতেছে। 3 দিন কোরবানি হবে, আজ কাল পরশু এরকম হবে। কোরবানি করা যায় না, আমরা অনেকে আছে, আমরা যারা গোশত বানায় তাদেরকে দিয়ে কোরবানি করা, কোরবানি কিন্তু হবে না, এটা ভুল করা যাবে না। কোরবানির দোয়া আছে না? কোরবানির দোয়া আছে, কোরবানির ফজিলত আছে। কোরবানি ওজন না করে যদি একজন কোরবানি করলো, সবাই যারা গোশত বানায়, যাকে কষাই বলা হয়, আইসে শুরু করলো, ওজন নাই গোশত নাই, কাঁচা দিয়ে কোরবানি শুরু করলো। এটা কিন্তু কি করা হলো? পশুকে আঘাত করা হলো। যে প্রাণী কাটতে কোরবানি করলেন, সেই প্রাণী কষ্ট হয়, আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, এই রূহটা। কিন্তু এই কোরবানি কিন্তু আসলে আমাদের ঠিক না। আদবের সহিত, তাকে মহব্বতের সহিত মাথায় তেল দেন, শরীরটা আশ্রয় দেন। যে পশুটা কোরবানি করতে আশ্রয় দেন, সুন্দর করে গোসল করা, এরপরে আপনি কোরবানি